এইভাবে মা বাবায় আশা করছেন উপযুক্ত বালা একটা ফ্যামিলির মেয়েটা বিবাহ দিম। মেয়েটা দেখা যায় হঠাৎ একজন ছেলে পছন্দ করে লাইল, যার ফলে বাবাও দেখা যায় দুঃখিত কোনো জায়গাত, মাও দেখা যায় দুঃখিত। কিন্তু এই সিদ্ধান্তটা না নেওয়া এখন ভালো। আপনার জীবনে আপনি যাচাই করিয়া চিন্তা ধারণা করিয়া আপনার ছাত্র জীবনে এই সিদ্ধান্তটা না নেওয়া খান ভালো। বলে মা বাবা জীবনে এত টাকা খরচ করিয়া মেহনত করিয়া ছোট থাকি বড় করলা, আর আমার এত টাকা খরচ করিয়া পড়াইলা, আমার বাবার জীবনের একটা আশা আছে, সেই আশাটা আমি যাতে ভঙ্গ করতাম চাইয়ার না। ছেলে যদি বুঝিলায় তাহলে কি হইব, বলে এইভাবে যদি হয় তাহলে বাবার দোয়া আপনার উপরে থাকবো, মায়ের দোয়া থাকবো। আপনি এমন একজন মেয়ে পছন্দ করছেন, হয়তো বাবার অপছন্দ, এটার থাকি আপনি বাবার মন ডে খারাপ করিয়া জীবনে আপনি জীবনসাথী বানাইলা, বিবাহ করলা, সারা জীবন বাবার মন বেজার থাকলো, দোয়ার থাকি মহরুম হয়ে গেলাম। মহরুম থাকবেন না? না থাকবা। কোনো কোনো সময় এইরকম ওই যায়, কিন্তু এই সিদ্ধান্তটা না নেওয়া খান বালা, না নেওয়া খান খুবই বালা। কারণ মা বাবার আশা ভরসা একটা আছে, কিন্তু এটা ইসলামে অধিকার দিছে। মা বাবা একটা মেয়ে যখন দেখা যাইবা খবর পাইবা ছেলের অধিকার আছে, প্রত্যেক মা বাবা গার্জেন টকলে সন্তান ডেকি করতা, আদেশ করতাম, বলে ছেলে দেখা যাক, সে গিয়া নিজে পছন্দ করিয়া যদি আর কোনো বাধা নাই, সে মেয়েটার নিয়ে জীবন সারা জীবন চালাইয়া যাইতো খাইতো। এর লাগে প্রত্যেক মা বাবা ছেলের আগে কি করতা, ফাটাইতা, বলে সেই মেয়েটা দেখা যাক। আর ছেলে যদি কইলা বলে না না আমরা ইলা যাইতাম না, আমি যাইতাম না, মা বাবা থাকা সত্ত্বেও মা বাবার সুন্দরে সুন্দর কোনো বাধা নাই। আর নতুবা ছেলে গিয়া নিজে দেখিয়া পছন্দ করক, আপনার জন্য শরীয়তে অধিকার দিছে, যার জন্য এটা জায়েজ আছে। বলে মেয়েদের অধিকার আসেনি, বলে হ্যাঁ মেয়ের ওলা দেখার অধিকার আছে, কিন্তু মেয়েদের আল্লাহ একটা জিনিস বেশি দান করছে, শরম বেশি থাকার কারণে, মেয়েদের আল্লাহ সবর দেওয়ার কারণে। যদি মেয়ে সন্তানকে আল্লাহ দুইটা জিনিস দিতা না, তাহলে মেয়ে সন্তান হল ঘরের মধ্যে থাকতা না। কোন দুইটা জিনিস? এক নম্বর হইল শরম, হায়া শরম। শরম মেয়েরার আছে না? না আছে। হ্যাঁ, এটা মাঝে মধ্যে একগুলো কম একলা বার হয়ে যান মার্কেট, এটা মাঝে মধ্যে সারা নাইলা, সারা যদি বারো যেটা মার্কেট হতে তো আর গোর খালি হয়ে গেল, সেও যে বাদ ফাইলা না হল, বলা নানি, সেও বাদ ফাইলা না হল। মেয়েদের মধ্যে আল্লাহ শরম দিছে, যে মেয়েটা যেই সময় শরম ভাঙ্গি লাইব, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম যখন মেয়েটায় ভাঙ্গি লাইব, ভাঙ্গার লগে লগে জানিয়া রাখবা মেয়েটায় এমন বুড়া কাম করব, নীলজ্জা কাজ করা আরম্ভ করে দিব, ছেলের সঙ্গে না হইয়া যাইব গিয়া। বাবা পরোয়া করতো না, মা পরোয়া করতো না, মা বাবার মুখ খালি দিয়া শর্মিন্দা বানাইয়া মেয়ে যাইব, গোষ্ঠীরে শর্মিন্দা বানাইয়া যাইব, আপন বাইরে শর্মিন্দা বানাইয়া যাইব। যেই দিন মেয়েটার কাছ থেকে হায়া শরম উঠি যাইব, হায়া উঠা মানে ইমানের একটা অঙ্গ উঠি যাওয়া। হায়া শরম যেদিন কমি যাইব, এই দিন জানবা মেয়েটায় নীলজ্জা বুড়াই খামর মধ্যে অগ্রসর হয়ে যাব গিয়া। দ্বিতীয় নম্বরে থাকছে কি সবর। মেয়েদের জীবনে আল্লাহ তো সবর দান করছে। আল্লাহর রাসূলের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم الصبر نصف الإيمان, সবর থাকছে কি ঈমানের অর্ধেক অঙ্গ। আল্লাহর রাসূলে ফরমায় সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। এর লাগি জীবনে আপনার উপরে মুসিবত পড়ক, যে কোনো জিনিস পড়ক না কেন, কঠিন সমস্যা পড়ার লগে লগে আপনি কি হইতা না, আপনি সুইসাইড করার যাইতা না, আত্মহত্যা করার যাইতা না, আপনার জীবনটা বরবাদ করবা না। যদি ইলাকেও যদি ধৈর্য হারাইয়া সুইসাইড করিলেন, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলা, দুনিয়ার জীবনটা বেকার করলা, মানুষে ঘৃণা করবা, আর আখিরাতের জিন্দেগি বরবাদ করলা, জাহান্নাম ছাড়া এর রাস্তা নাই। সুইসাইড হই না মাঝে মধ্যে সুইসাইড হয়ে যায়। এর জন্য বিশেষ করিয়া সুইসাইড থাকি, আত্মহত্যার থাকি বাঁচিতাম। এটা একটা রোগ হয়ে যায় এই সময়, মানে যখন মানুষ ধৈর্য হারা হয়ে যায়, কইব কিচ্ছু খাইয়া মরি যায়, খুব কেয়ার হল, ফাঁস লাগিয়া মরি যায়, গাড়ির সামনে হরিয়া মরি যেতাম, বা ইঞ্জিন আইব, বেশ দেরি না, 2টার সময় সামনে পড়ে যেতাম। ইলা যদি মরণ নিজে নিজে, তাহলে কিয়ামতের দিন জবাবদিহি হইবা, এরা বিলকুল জাহান্নামী। হত্যা নিজে নিজে যারা আত্মহত্যা করে, এটার থাকি আমরা কিতা করতাম, বাঁচিতাম। যাই হোক, ছেলে সন্তান হলেন
বর্তমান সময়ে শিক্ষার উপরে একটা গুরুত্ব দিবা। ছেলেরা স্কুলে পড়াইতে সময় কম্পিউটারটা মাস্ট রাখবা। কম্পিউটারের কারণে আমরা কিছু পিছনে ছেলেরা ক্লাস 8 বা 9 যাওয়ার লগে লগে কম্পিউটার ক্লাস করা চাকরি পাওয়া বড় কঠিন। চাকরি পাওয়া বর্তমান সময়ে বড় কঠিন। হ্যাঁ পাইবা আপনার ছেলের যদি মার্ক ওরকম থাকে, যদি মার্ক যদি দেখা যায় 80%, 70 আপ, সব বালা বালা লেটার আছে, ডিভিশন আছে, 80 পর্যন্ত মার্ক আপনি দেখাইতে পারেন, আপনার ছেলের যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার চাকরি এখনো পর্যন্ত চাকরির দরওয়াজা আছে। কিন্তু আমরা ইলা সব ছাত্ররা সচেতনমূলক হিসাবে পড়েন না, পড়ানি যায় না। মা বাবার টাকা পয়সা খরচ করেন, ইলা মার্ক উঠাইতে পারেন না। তবে জ্ঞান আপনার আমার অর্জন করা দরকার। সমাজ কম মেট্রিক পর্যন্ত পড়কা আর বলে কম্পিউটার সারা শিকার চেষ্টা করকা, ছেলেদের কম্পিউটার শিখাকা বলে এখানে মেট্রিক যদি পাস করে একটা সার্টিফিকেট তার মোটামুটি একটা ভ্যালু আছে। দ্বিতীয়ত কম্পিউটার দিয়া বালা বিজনেস করিয়া চলতে পারব। কম্পিউটার যদি জানা থাকে, কিছু বেসিক যদি ক্লাসে খালি হইতো নাই, আরও উর্দে বালা ক্লাস করা লাগবো। এইভাবে যদি ক্লাস করতে পারে, বালা কোনো কোম্পানিত ম্যানেজারি পোস্ট পাইলেইতে পারে, কিবা তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারি পোস্ট পাইলেইতে পারে, কিবা তো দোকানদারি করতে সুবিধা হইব। কম্পিউটার জানা বর্তমানে খুবই প্রয়োজনীয়। এর লাগি আমরা মুসলমান সমাজের ছেলেরা কম্পিউটারের দিকে বহুত পিছনে। কম্পিউটার এমন কঠিন কোনো ক্লাস নাই, মোবাইল চালাইতে জেলা সোজা কম্পিউটারওয়ালা। সামান্য যদি খেয়াল করেন তাহলে প্রত্যেক ছেলে সন্তান মেয়ে সন্তান হলরে আপনার উপযুক্ত শিক্ষা দেখুয়া, আর কম্পিউটার বিশেষ করিয়া ছেলেরা শিক্ষা দেখুয়া। কম্পিউটার চালানি জানলে ফায়দা হইব না। না প্রায় সময় মিডিল ইস্ট ভিসায়, মিডিল ইস্টর ভিসা সৌদি কুয়ে অর্থাৎ কোম্পানিত কম্পিউটার যদি জানা থাকে আর হায়ার সেকেন্ডারি পাস হইলে বালা ওপেনিং বেতন 40,000 অগুন খেয়ে দিত। হ্যাঁ 40,000 টাকার ওপেনিং বেতন বাদে বাড়িব। কম্পিউটার নাই তাহলে কত বেতন? পয়লা 18 থেকে আরম্ভ হইল, 18,000, 22,000, 24,000। ও তো বিদেশ যাইত্রা বেজান, বাড়ি বাড়ি বাদে 30-35,000। কিন্তু কম্পিউটার জানা থাকলে, শিক্ষার যোগ্যতা থাকলে 40,000, 50,000 বেতন আছে। আমাদের করিমগঞ্জ জেলার মধ্যে একটা ছেলে এইভাবে সে কিন্তু আবার ডিগ্রি করছে আর মুম্বাই গিয়ে এসির কাম শিখিছে। এসির কাম, এসি বলতে আউরি শিখছেন, একটা কোম্পানিত গিয়া বালাখাস শিখছে, সার্টিফিকেট লইছি। হঠাৎ অফার আইছে তার, কোন দেশে বলে দুবাই থেকে একটা অফার আইছে। যদি কেউ এসির বালা ফার্স্ট যদি মেকানিক্স তখন বালা, যদি একজন ইঞ্জিনিয়ার তখন, আর শিক্ষার যোগ্যতা এইচএস অথবা ডিগ্রি হইব, দেখা যায় শিকার লাগি গেছে তার লগে লগে প্রথম ওপেনিং বেতন 99,000। ও কয় বছর আগে গেছে, 2-3 বছর আগে। ওপেনিং 1,000 কম দেন, এটা একটা সিস্টেম আছে। ওপেনিং বেতন 99,000। পরবর্তীতে শুনলাম তার এত বেশি বেতন আর আসেনি এক্সট্রা বলে। হ্যাঁ এক্সট্রা আছে বিভিন্ন জায়গা। একটা বড় একটা বিল্ডিং ওপেনিং হয়েছে, ওটার এসি কীভাবে সিস্টেম, কোন সিস্টেমে লাগতো, শুধু গিয়া খালি একটা পরামর্শ দে, ডিরেকশন দিয়া ওগুলা আঁকিয়া ড্রয়িং আঁকিয়া দেখাইয়া দিয়াইল। দেওয়ার লগে লগে ইনও দেখা যায় আরও তার 200 রিয়াল, 300 রিয়াল, 200 দিনার, 300 দিনার। এইভাবে বর্তমান সময়ে শুনছি বা মাস 2 থেকে 2.5 লক্ষ টাকা সে রুজি করে। সুবহানাল্লাহ। আমরা একটা গৌরব না, আমরারও ভারতীয় নাগরিক, ভারতের মানুষ। আর আমরা করিমগঞ্জ জেলার, আমি শুনিয়া অবাক যেন এসির খামো অত টেকা নেই, 99,000 ওপেনিং বেতন। মুম্বাইতেই গেছে, মুম্বাই গিয়ে কাজ শিখছে, 3 বছর লাগছে। এর জন্য মুসলমান সমাজ উন্নত হইতে হইলে কিছু শিক্ষার প্রয়োজন। আর 2 নম্বরে আপনার আমার ভালো ভালো কোম্পানি, ভালো ভালো লাইনের সঙ্গে আমরা চলাফেরা করতাম, আমরা খোঁজ খবর লইতাম। যার জন্য আল্লাহর বান্দেগান ছেলে যেই সময় উপযুক্ত হয়ে গেল, মেয়ে উপযুক্ত হয়ে গেল, মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেল, ছেলে বিবাহ দিতা, মেয়েও বিবাহ দিতা। এটা মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেছে, বিবাহ দিতা। এখন ছেলে দেখার আপনার প্রয়োজন, মেয়ে দেখার প্রয়োজন। ছেলের বাবায় মেয়ে দেখতা নানি, আর মেয়ের বাবায় ছেলে দেখতাম। ঠিক আছে, যেই সময় একটা মেয়ে দেখা হয়ে গেল, এখন ছেলে দেখার যাইতে হইলে কোন জিনিসটা দেখতা? বলে ছেলেটার মধ্যে দিনদারি আসেনি, ছেলেটা নমাজ পড়েনি,
এই ফ্যামিলির মধ্যে দিনদারি আসেনি? যদি দেখুন যে কোনো ফ্যামিলির মধ্যে দিনদারি থাকবো, ওই ফ্যামিলির আপনার মেয়ে খাইতে পারবো, অসুবিধা নাই। আর ফ্যামিলির যদি দিনদারি থাকে না, আপনার মেয়ে হয়তো খাইতে অসুবিধা হইতে পারে। দিনদারি দেখতা পরিবার নমাজ আসেনি, পবিত্রতা আছেন। যে পরিবার নমাজ থাকবো, পবিত্রতাও থাকবো, শান্তিও থাকবো। এর জন্য ছেলেটার মধ্যে দিনদারি কিতাম, ছেলেটা দেখতে মুসলমানের মতো সে চলেনি, তার চলা চরিত্রটা সুন্দর আসেনি, ভালো মানুষের সঙ্গে চলেনি। আর ছেলেটা নমাজ পড়েনি, মুসলমানই তার মধ্যে আসেনি। ওটা যাচাই করি আপনার মেয়েটারে আপনি বিবাহ দেখা। বর্তমান সমাজে, বর্তমান সময়ে খুব বেশি চিন্তা, খুব বেশি ডর বলে কিতা, বর্তমানে ড্রাগস খুব বেশি প্রচলিত হয়েছে না। ড্রাগস যদি একটা ছেলে যদি ড্রাগস খানেওয়ালা যদি সে হয়ে যায়, জানিয়া রাখবা এই ড্রাগস খানেওয়ালা ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দিলে মেয়েটার জীবন চলবনি খঞ্জান চলতো নাই, সুন্দর হইয়া চলতো নাই। মদ পান করেওয়ালা যদি কোনো ছেলের সঙ্গে আপনার মেয়ে বাগ্নি বিবাহ দেন, মেয়েটার জীবন তেমন সুন্দর চলতো নাই। এর লাগি ড্রাগস, মদ, গাঞ্জা যারা খানেওয়ালা আসন, গাঁজা খান, এরা তাকে বিরত থাকে। ছেলে যদি ওলা বাস ফোড়া ফড়ি যাইতা খঞ্চাইন এলাকাত মদ উঠি গেল আস্তে আস্তে, বাক্কা কমিয়ে আইল, ড্রাগসও কমিয়ে আইল। এর জন্য এই যে নেশা দ্রব্য যেগুলা জিনিস বর্তমান সময়ে যুবক ভাইরা খেয়াল করবা, আপনারা সারা জীবন আছে, লাইফ আছে, আপনারা রুজি রোজগার করবা, বাইরা রাজ্যত যাইবা, আখতাকে বুদ্ধি দিব বলে পাউডার 4 পকেট নিলেও 20,000, বুঝাইছেন নি? 4 পকেট নিয়ে অমুক জায়গার দিতে 20,000, কইবা 4 পকেট নিতে 4 কেজি উলায় 20,000 পাই দিয়া। একদিন নিবাই 20,000, 2 দিন নিবাই 20,000, 3 নম্বর দিন ধরা খাইবা, 10 বছর ভিড় চালু লইবা। গত কয়েকদিন আগে নিউজ পাইছেন আমরা, করিমগঞ্জ 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 5 জনের মধ্যে 3 জন মহিলা, 2 জন পুরুষ, আমি নিউজ পাইছি। ও কয়েকদিন আগে 3 ডিসেম্বর বন্ধ না 4 ডিসেম্বর, 10 জনের 10 বছর করে সাজা হয়েছে। 5 জনের বুধ বাইত্রারি, এরা 10 বছর কত বছর রইবা? 7 বছর, 7 7.5 হলা। এক পাউডারে খাননিয়া ফসাইছে, বুঝাইছেন, রাখিয়া বিচার করছে 9 মাসও 11 মাসও বিচার হয়ে গেছে। এরার বেল নাই, নন বেল। যারা ডাকছে ধরা খাইবা, মদ ধরা খাইবা, এরার নন বেল, বেইলু নাই, তাকি তাকি রাখি রাখি বিচার। এর কারণে এটার তাকি বিরত থাকার চেষ্টা করবা। এক তো হইল গিয়া সরকারে যেটা নিষিদ্ধ করছে এটা বৈধ, এটা খাওয়া আমরার লাগি বিলকুল নেশাযুক্ত যাইছু নাই, এটা ব্যবসা তো যাইবা না। পুলিশের দরে যদি আপনার 10 বছর ঊর্ধ্বে জেল হইব, নিম্নতম 7 বছর জেল, এর তাকি আর নিচে আইতো না। একবার নিচর দরদার 3 বছর। অ্যাডভোকেট যারা, উকিল যারা এরা হয়েছে, যার কারণে ইটার তাকি বিরত থাকার চেষ্টা করবা, ইটা খাওয়ার তাকি বিরত থাকার চেষ্টা করবা। আপনি ইটা খাইতা বালা ফল কিনিয়া খাইন না, ফল খাইন না, আপনার জীবনে ফায়দা হইব না। না কোন চাই ফল খাইতাম যেগুলো ফায়দা এগুনা। আমরা কিছু সংখ্যক মানুষের কিছু কিছু এলাকাত নেশাযুক্ত জিনিস খাইয়া মানুষের লাইফ বরবাদ হড্ডা। এর জন্য ওগুলা যাচাই করিয়া বিবাহ দেখুয়াম। যাই হোক, ছেলে মেয়ে দেখা শেষ, দেখা শেষ হওয়ার লগে লগে দিনদার জইল, মহরানা আদায় হইল। মহর সম্পর্কে আমরা দেশ ফাতিমি মহর যেটা প্রচলিত চলের ওটা বেশিরভাগ, তবে এটা সবার লাগিনি। একজন আসুন কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, আমরাও সারায় কিন্তু বলে মহর দিতাম নি ফাতিমি বলে না, মাত্র 1,18,000 থেকে 20,000 বাবা। সুন্নত সুন্নত কয়া সুন্নতর উপরে আমল করলাম। এখন খঞ্চান কোটিপতি আলা বেটার লাগি 1,20,000 টাকার 1 টাকা নি খঞ্চান বলে না। এর লাগে মেয়েটার যোগ্যতা দেখিয়া আর পুরুষের যোগ্যতা দেখিয়া, বিশেষ করিয়া ধন সম্পদর মিল রাখিয়া মহারানা কিছু বাড়াইয়া মেয়েটার দিতা। মেয়েটার কিচ্ছু নাই বাবা, জীবনে দেখক্কা বাবার বাড়ি যখন ছাড়িয়া যায় সম্পদর কিন্তু অর্ধেক পায়, তাও অর্ধেক পাইতে সময় কত লড়াই বাইনতে দাবিয়া খাইলাম। কিছু জায়গাত আছে নানি, কিছু জায়গাত আসুন ইমানদার ফরেজগার যারা বনিন্তর হক বার করিয়া দেন, কইবা তোমার তানো তার নেও আইয়া আমরা তৈছি আগলাইয়া। বনিনতে যদি কই নিতাম গিয়া নিতা গিয়া, না নেন যদি বাইন তোর কোন আপনারা খাকুয়া তাহক্কা সাইয়া রাহক্কা বাধা নাই। আর কিছু বনিন আসুন নেওয়ার ইচ্ছুক কিন্তু বাইনতে দিত্রা না। বাবার বাড়ি ছাড়িয়া গেছন, স্বামীর বাড়ি, একমাত্র মহিলার সম্পদ হইল গিয়া মহর। 1.5 লাখ হোক, 2 লাখ হোক, 3 লাখ হোক, মহর হইল গিয়া সম্পদ।
বাবার বাড়ির সম্পদ কোন দিন পাইবা তা সঠিক নাই। এর জন্য মহিলার মেয়ে নিয়া থাকছে গে বিবাহের সময় মোহরটা সঠিক হইতো, মোহরটা ব্যাপারে একটু বিবেচনা করিয়া। এখন গরিব একজন মানুষ তানেরও যেন ফাতিমি বই দিতে ইলাও না, গরিব বেটা পারবনি বলে না, তান লাগে 70-80 যথেষ্ট। ওলা দিন দার্য হয়ে গেল গিয়া আমরা বিবাহের দিন দার্য খুব বেশি রবিবার দেখিয়া খ্রিস্টানরা রবিবার দিনটা বেশি তারা পালন করে। আমরা রবিবার দিনটা আমরা মুসলমান পালন করি, স্কুল কলেজ মাদ্রাসা তা বন্ধ গতিকে। আল্লাহর বন্দেগান রবিবার দিনটা মধ্যে বিবাহটা না বোয়া নিখানবালা, বিবাহের দিনটা সোম এবং শুক্রবার দিন চাই আপনারা বইবার চেষ্টা করবা। জহিরা মালুমাত সেই কিতাবর মধ্যে লেখছেন সোমবার আর শুক্রবার দিন বিবাহের দিনটা বোয়া নিখানবালা। ইজেসা দিন বক্কা না যাইজ না, যাইজ আছে এতে আপনি বুধবারে বক্কা, বৃহস্পতিবারে বক্কা, তবে সোম আর শুক্রবারে বালা খোয়া হয়েছে বেহতরিন দিন বালা। আমরা সারা এখন রবিবারও বেশিরভাগ রবিবারে নানি খ্রিস্টান ধর্মের মতো আমরা এটা পালন করি আর খুব বেশি সুবিধার্থী। যাইজ আছে না যাইজ না, তবে বালা বালা কিছুদিন শুক্রবার দিন একটা বিবাহের দিন দার্য করলে আমার ধারণা ফায়দা কিতা, এদিন জুমাত মানুষও বেশি হয়। যে জুম্মা পড়ে না এদিন বরযাত্রী হাজিয়া দেওয়াও কষ্ট করে মুজা উজা কুলিয়া খুব নমাজ পড়ে এদিন, তেবে বুঝছিল জুম্মা কানু পড়িব পড়বেন না কঞ্চা হয় যে বিলকুল জুম্মার খবরও নাই। এদিন দেখবা জুতা মোজা কুলিয়াও কষ্ট করে উজু হরিয়া চলে, নমাজ না পড়লে খানি তো নাই, খানি হলে দিবা নি দিন আর দিলেও একজনে কবা তুই নমাজ পড়ছত না বা সরিয়া থাক, তুই নামার লাগে বইস না, ও তো বাস ফড় হয়ে গেল নানি কঞ্চায়। এর লাগে এদিন কমসে কম জুমান পড়িব। জুমার নমাজ শেষ হইল, জুমার নমাজের পরে কি হইল বলে আপনার বিবাহর যে ইজাব কবুল যদি হয় তাহলে করিলেইলাম, নতুবা বিশেষ করিয়া সকাল বেলায় গেল গিয়া বিবাহর দার্য হইতো। কিন্তু বিবাহের মধ্যে খুতবা পড়াইয়া থাকছে গিয়ে পুরুষের লাগি সুন্নত। বিবাহের সময় খুতবা পড়া হয় না, পুরুষের সময় পুরুষের সামনে পুরুষ লোকের না খুতবা পড়া হইতো, মহিলাদের না খুতবা পড়া নাই, খুতবা পড়া হইতো। খুতবা যেই সময় পড়া হয় ইমাম সাহেব পড়াম কিবা তো জাননেওয়ালা একজনে পড়ক্কা, আমরা ইমাম মহল দিয়া মসজিদের মেসাব দিয়া খুতবা পড়াই, কারণ শুদ্ধ করে খুতবাটা পড়াই, তাই খুতবাটা পড়াই লগে সুন্নত। আল্লাহর রসুলে বিবাহের খুতবা অসংখ্য সাহাবায়ে কেরামহলর বিবাহের মধ্যে পড়াইছন। ফিসে দিবনে জাগো ইতরা নাই, একবার তুরা তুরা আপনারা সামনে দিয়ে একবার আই আর লাগতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, বিবাহের খুতবা যখন পড়া হয়, বিবাহের খুতবার মধ্যে ইমাম সাহেব পড়াইন বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আল্লাহ কইতরা ও আমার বন্দাগণ, ইত্তাকু তুমি তাই আমারে ডরাও, আমারে ভয় করো, আমারে ডরাও। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রবে যে পালন কর্তা তোমাদের সৃষ্টি করছেন। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই রবে এই আল্লাহ সর্বপ্রথমে একজনকে সৃষ্টি করছেন, যেই নইলা গিয়া হযরতে আদম আলাইহিস সালাম। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহর যাতে সেই একজন থাকি আদম থাকি মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। মা হাওয়ারে কি করছি? সৃষ্টি করছি। বাবা জানি আর কইন মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন। আদম তাকে সৃষ্টি করার পরে প্রথমে আদম বেহেশতের মধ্যে একা অবস্থা ছিল, কোনো আর সাথী নাই। আদম একা অবস্থায়, আদমের হাড্ডি তাকি মা হাওয়ার সৃষ্টি করছেন। আপনাদের জানা আছে যেমনি আদমের সুন্দর রূপ দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে চাইছেন মা হাওয়ারে জড়াইয়া ধরতে। আল্লাহ নিষেধ করলা, ও আদম তোমার জন্য
সোয়া মানে ধরা যাইজ নাই। বলে এখানে বলে তুমি যদি এই বান্দি আমি সৃষ্টি করছি, তুমি একজন পুরুষ আর একজন মহিলা, তোমার জন্য সৃষ্টি করছি, ঠিক আছে, তবে তুমি এনরে সইতে হইলে, এনরে তুমি ব্যবহার করতে হইলে বিনিময়ে টান লাগি কি করা লাগবো? মহরানা তুমি আদায় করতে লাগবো। ওটা কি আইল মোহর? আল্লাহ মোহর কি দিতাম? বলে তোমার জন্য মোহর হইছে গিয়া নবীর উপরে তুমি দুরূদ শরীফ পড়িলাও। দুই রাওয়ায়াত আইছে, এক রাওয়ায়াতে আছে 10 মর্তবা দরুদ, আর এক রাওয়ায়াতে আছে 20 মর্তবা দরুদ। 20 মর্তবা দরুদ নবীর উপরে পড়িছন, আদমের মোহর আদায় হয়ে গেছে। মাই হাওয়ার সঙ্গে তেন ব্যবহার খড্ডা, গল্প খড্ডা, বেহেশতর মধ্যে সুখ শান্তিতে জীবন কাটাইতাম। স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যদি সুখে চলি যায়, শয়তানে চাইব বাধা দিত, ঘরের মধ্যে ঝগড়া লাগাইত। আর কিছু আসন মানুষ শয়তান রূপ, বালা এক পরিবার চলে গেলে চাইবা ও পরিবারটা কিভাবে লাগাবাজা করিয়া ধ্বংস করা যায়। কইবা মানুষ শয়তান রূপ আসননি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআন শরীফ আছে না নি? জিন্নাতি ওয়ান নাস ও সুরাত ও আয়াতর ব্যাখ্যাত লেখছন এক গুরো মানুষ আসন, এরা ইনসান কিন্তু এরা জিন্নাত রূপী। বুধ ভাই সিনেমা ও আয়াতর ব্যাখ্যা টানচর ইনসান দেখবা কিন্তু এরা জিন্নাত রূপী, জিন্নাতল লাগান জঘন্যতম কাজ করেন। শয়তানেওয়ালা বাদ বাদ কাম করে। এক মানুষের কাছে এমন খাসিয়ত গুলা দেখবা সব শয়তানের বুড়া খাসিয়ত। আদম ও হাওয়া বেহেশত জীবন বালাঘাটের শয়তানে লম্বা ঘটনা খোয়ার উদ্দেশ্য হলো সুযোগ লইয়া দুইজন বেহেশত কি বাহির করছে। বেহেশত কি বাহির করতে সময় দেখো মহিলার হাত পর্যন্ত দোয়া, হাত পর্যন্ত ডাকিয়া রাখার হুকুম খেনে আইল, ইবাজু খেনে বারণি। মাই হাওয়ায় ফল ফাড়িতে সময়ওয়ালা হাত বাড়াইছিলা, হাত অতখান বাইর হইছিল কতখান। ও আমরা উজুর মাঝে 4 ফরজর মধ্যে আইছে বলে অতখান পর্যন্ত যে মাই হাওয়ায় হাত বারইছিল, তানগর তাকি যত আওলাদ আমরা সিরিয়ালে আইলাম সারায় অতখান পর্যন্ত হাত ধোয়া লাগে। অতখান তান এই দিন ফল ফাড়িতে সময় বার হয়ে গেছিল। সুবহানাল্লাহ। ফাইলা 2 নম্বরে মাথা মুখ বাহির হয়ে গেল গিয়া, ও আইল মুখ ধোয়া, এবার সাইতে হইল বন্ধ হইলে দেখবানি মা হাওয়ায় মুখর খাপড় ফেরাইছিলাম, মুখ ধোয়া। 3 নম্বরে মা হাওয়ায় ডিগি দিতে সময় 2টা কাম হইছে বাবা। একটা হইল গিয়া মা হাওয়ায় ডিগি দিতে সময় ফানিয়া কি উপরে খাপড় উঠি গেছে টান খাইয়া, এর লাগি ফাও দুয়া টখনু পর্যন্ত। আর 4 নম্বরে উপরে দিয়ে মা বই নকলে উড়ি ফাড়ন দেখছি আমদার মা চাষি হকলে সিংলা লাগিয়া এমনেও মাথার কাপড় সরি যায়। মাই হাওয়ার কাপড় সরার কারণে মাথা মুছে আমদার আইছে, ও তাকি আমদার কুজুর মাঝে 4 সুবহানাল্লাহ। এই 4টা দোয়াও লাগে না দুই লইবুনি আদমের সন্তান হকলে হৌ যেন 12 শ্লোক। মাই হাওয়ার বারণির কারণে ও তখন দোয়া, মুখ দোয়া, মাথা মুছো করা, হাও দোয়া। ডিগি দিতে সময় টকনু পর্যন্ত খবর উঠি গেছিল গিয়া। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়াও মোহর আইল উত্তাকিয়া, যার জন্য যেই সময় ইমাম সাহেব খুতবা পড়ান, খুতবা পড়াইতে সময় কনিয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আয়াতের অর্থ হইল, ও বান্দা তুমি আল্লাহরে ডরাও রে। আগে তুমি ছিলাই একা, আগে তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, তোমার উপর কোনো বুঝা আসলো না, তুমি নিঃস্বাধীন আসলাই, বাবার দায়িত্বে ছিলাই। আজকে তাকে তুমি দায়িত্ব গ্রহণ করডায়, তুমি ফরর মেয়ে, তোমার দায়িত্বে তুমি আন্ডায়, তোমার উপরে এখন বুঝা উঠে রে, তুমি এখন দায়িত্বশীল হইতরায়। তুমি আল্লাহরে ডরাও। আগে ভুল করিলাইছো বিবাহর আগে, এখন যদি বিবাহ করিয়া আর এক বড় ভুল করিলাও, ইকান আল্লাহ জলদি তোমার স্বার্থ নাই। আল্লাহ কি কয়, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ডরাও তুমি আল্লাহরে। সর্বপ্রথমে আল্লাহ একজন সৃষ্টি করছেন আদম, আদম পরে হাওয়া, হাওয়ার আদম থাকি আল্লাহ রিজালান কাসীরান ওয়া নিসা, পুরুষ মহিলা বেশিমার সৃষ্টি করছেন। তবে একটা মিকদার আছে, জাকিরা মালুমাত দেখলাম মা হাওয়ার পেটে থাকি এক রাওয়ায়াত 40 আর এক রাওয়ায়াত 120। আমরা দেশে এখন 10 জন যদি সন্তান কোনো মহিলার মানছে হইয়া লাশি বাকবে, ইটা কিতা আল্লাহ কইবেন না, না ইটা পারে না, ইটা দুষ পারে না। একজন মহিলা যদি সন্তান তান পেটত থাকি 10 জন 12 জন যদি সন্তান জন্মগ্রহণ করেন, কিন্তু ইটা লিয়ে হাসাহাসি করতাম না। এক স্বামী স্ত্রী জীবনে সন্তান ভাই বালা খারাপ নাই,
তবে এটা আমরার মধ্যে বিবেচনা, যদি সন্তান পালিয়া যদি সন্তানটা মানুষ যদি বানাইতাম পারি না, তে বেশি সন্তানের প্রয়োজন নেই। জি না, যদি বানাইতাম পারি না, বাড়ির জায়গা মাত্র এক পাওয়া, এখন সন্তান পাইলাম 5 জন 6 জন ছেলে সন্তান জাগাইতাম পারমু, চিন্তাধারা বলে না আগে তুই রুজি করমু, রুজি কিতা হইব কিতা না একটাও না খাওয়াইতে পারবো, এর লাগে ইটাও চিন্তা ধারণা করা দরকার। তবে সন্তান বেশি হইলে মাতিতায় না, এটা মাথা ঠিক নাই। ও সন্তানের সামনে খুতবা পড়ো, এগুলো খুতবা পড়ার লগে লগে স্বামী স্ত্রীর যেই স্বামীর বিবাহ যেই সময় পড়ানো হয়ে গেল গিয়া, অমুকর মেয়ে অমুক অত টাকা মহারানা সাব্যস্ত করিয়া তাই নামারে উকিল ফাটাইছন বা উকিল হিসাবে আমরারে দান ফাটাইছন মানছন, আমরা তোমার কাছে নিকাহ দিলাম, অমুকর মেয়েরে তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি। খোয়ার লগে লগে মাঝখানো কোনো মা থামাইতো না, না হামানি বালা লগে লগে কইলা কোয়া বলে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ। ছেলেরা দেরি করবা না, আমরা দেশ এখন 2 বার শোনা লাগে বুঝেছেন, 2 বার না হইলে হয় না, 3 বার না হইলে হয় না। মা বইনক লেওয়ালা কইতাম আরবিতে যদি ওখানে কাবিল তু হইব, তবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা খান লগে ফুরাইবা বালা, বরকত হইব বিবাহের মধ্যে। এর জন্য আল্লাহর প্রশংসা করতে আজকে স্বামী স্ত্রী, তারা স্বামী স্ত্রী অতদিন আলগ আলগ আসলো, আজকে তাদের জীবন একত্রিত করার 2 জনের, যার জন্য আল্লাহর বন্দেগান ইমাম সাহেব যেন খুতবা ফড়াইলা, খুতবা ফড়ানিটা হইল গিয়া সুন্নত। আর বিবাহের সময় ইজাব কবুল আদায় হয়ে গেল, ও সময় মিঠা জাতীয় জিনিস খাওয়া ব্যবহার করা হইল গিয়ে সুন্নত। ও আমরার দেশ খাজুর দিয়া বিবাহর মানে শিরনিকরণ, এটাও সুন্নত। রসুল্লাহ খাজুর বেশি পছন্দ করতা, মিঠা জিনিস খাইলা লগে লগে এটা সুন্নত হয়ে গেল। 2, যখন ছেলে মেয়ে বিবাহ হয়ে গেল গিয়া, ইজাব কবুল হয়ে গেছে গিয়া, তাদের স্বামী স্ত্রী জিন্দেগি আই গেছে গিয়া, বিবাহ করার পরে কেউ চিন্তা করডা, কোনো বাইরিলা চিন্তা জাগতে পারে রে আমার বাবা তো আনিয়া দিলাইছন মেয়েটা, ধনী ফ্যামিলির তাকিয়া খুশি, আর কেউ কইতে পারেন বলে গরিব তাকিয়া আনিয়া দিলাইছন আমি কিন্তু বেজার। ও বাবা মন কিচ্ছু আনবা না, দেখো কাছে এক জিনিস আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ও বান্দা তুমি তান মেয়ে কোন গুরের বিবাহ করলে সওয়াব বেশি পাইবাই, তোমার জীবনের মধ্যে তুমি তান চিন্তা করো। ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহর যাতে কইতরা তুমি যদি ডরাও তাহলে তুমি তান যাইও না। ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, যদি ডরাও তাহলে যাইও না, নতুবা ফানকিহু মা তাবা লাকুম, তুমি তাই বিবাহ করো। মাশাআল্লাহ, আমরা সুফি কুদ্দুস আলী যাব তো দূরের দিকে আইছি, মাশাআল্লাহ। থানবাড়ি 10 ফেব্রুয়ারি দাওয়াত সারা যাইবা ইনশাআল্লাহ, যাইবা না? যাইন জানি ইনশাআল্লাহ, কিন্তু শিরনিও আছে। যাই হোক, তুমি তাই যদি ডরাও ওরে আল্লাহর বান্দান তাহলে যাইও না, নতুবা এতিম যদি মহিলা পাও তাহলে বিবাহ করিও। এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি সওয়াব পাইবাই। এতিম হারে হয় যার বাবা নাই, যে মহিলার বাবা নাই, বেসাহারা মহিলা, এতিম মহিলারে বিবাহ করলে সওয়াব পাইবা। যেহেতু এই মহিলার বাবা নাই, বড় নরম হইয়া স্বামীর গড় খাইব, স্বামীর স্বামী হিসাবে গণ্য করব, শাশুড়ির লাগি ভালো ব্যবহার করব, ফ্যামিলির লাগি মিলিয়া চলব। এর জন্য তুমি তান যদি পারো তাহলে এতিম মহিলার বিবাহ করিও, আর যদি ডরাও তাহলে তুমি তান খরাজ যাইও না। এতিম মহিলাকে ডরাইবা না, জি না, ও ডর বক্স পালং মিলতো না, বলা না ঠিক যায়, ডর তো বক্স পালং মিলতো না, বাকি সবটা ঠিক আছে, অসুবিধা নাই। ডর হইল মাল মাথা তো আইতো না, টাক যাইতো না, খালি আইব। এইখান খেইলে আসুননি খালি দেননি কোনো ফুড়ি বেটি বা করিয়া বোন বাগনি গরিব হইলে মোটামুটি লাকড়ি 1 সেট দেন, বড় সেট দিতে পারে না, একবারে খালি দেনি। আগে এক সমানে আসলো লাকড়ি উকড়ি ভারতাম না রে জুরি মাল, আগে এক জমানা গেছে গরিবই আলাদা। এখন মানুষ গরিব খুব কম আছে, নিয়তা খাসা গরু দাঁত পাইবার না, ইশারা ধনী মানুষ এল্লা। এখন হইল গিয়া কমসে কম সিঙ্গুল 1 সেট দিয়া দেন, ব্যবস্থা আছে। এতিম মহিলা হইলে ব্যবস্থা আছে, কিন্তু ডরাইবা ও ডরাইবা বক্স পালং মিলতো না, দামি ওখান 55,000 টাকা বলা না, ওখান ব্রেক মারি দিব, ও ডর আর কিচ্ছু নাই। তোমার জন্য হুকুম আছে
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, ও পুরুষ তুমি বিবাহ করতে পারবা, তোমার শরীয়তে অধিকার দিছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এক নাই দুই তিন চার, একসঙ্গে একজন পুরুষে 4টা মহিলা বিবাহ করতে পারবা, একসঙ্গে 4 মহিলারে বিবাহ করতে পারবা। ই আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন, দেখলাম হে বিবাহ করতে পারবা, শর্ত আছে আপনার প্রথম স্ত্রী বালক, কোনো অসুবিধা নাই, অসুস্থ নাই, বেমার নাই, আপনার প্রথম স্ত্রী নিয়ে দৈনন্দিন জীবন খুব সুন্দরভাবে চলার কোনো বাধা নাই। আপনি আর বিবাহ করার যাই না জানি আপনার জন্য আবার আল্লাহ ঘোষণা দিছেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, বাস যদি চলি যায় ওই যায় এক বিবাহের উপর তুমি তান অটল থাকো, এক বিবাহের উপর অটল থাকো, ফাজিল বেরাসরাত যাইও না। আর যদি দেখো প্রথম স্ত্রী অসুস্থ বেমার, বিবির দ্বারা ঘর চলে না, প্রথম স্ত্রী বিবাহ করছেন, সন্তান আদি পাইছেন না, বহু বছর হয়ে গেল সন্তানের কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনি বিবাহ করক্কা কিবা তো আপনি বাইরা ব্যবসা বাণিজ্য করেন, বাড়িতে এক স্ত্রী আসন, বড় খাস খারবার বাইরা বলে আমার কষ্টর কাপড় চুপড় ফাঁক করা, ইতার লাগিয়ে আমি আরেকটা বিবাহ করি, আপনার ধন সম্পদও আছে, ব্যবসা বাণিজ্য আছে, ঘরের বিবিয়গুলোর বরণ পোষণ করিয়া যাইতে পারবা, প্রথম স্ত্রীর কাছ থেকে ইজাজত লক্ষা সুবিধার্থে আমি আরেকটা বিবাহ করিলাই কোনো বাধা নাই, নতুবা ফাওয়াহিদা এক বিবাহের উপর অটল থাকা, ওটা সুন্দর জীবন, ওটা সুন্দর না নি? এক বিবাহের উপর প্রয়োজন যদি হয় বিবাহ 2টা করতাম। আমাদের দেশে কোনো সময় মহিলাদের সন্তানাদি নাই বাবা, কোনো মহিলারে আল্লাহ সন্তান দিছে না, স্বামী সবর করছেন 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর পর্যন্ত সবর করছেন, সবর তো বালা সবরু নিসফুল ঈমান, সবর করতা। যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি সায়রার বিবাহ করছেন, বিবি সায়রার বিবাহ করার পরে বহু বছর পূর্ণ হয়ে গেল, কোনো সন্তানাদি নাই, পরে বিবি হাজেরারে আনছেন সায়রার পরামর্শে, সায়রায় কইছেন আপনি বিবাহ করক্কা, ও আনছেন বিবি হাজেরারে আনার ঘরে তান বিবাহ করলা, বিবি হাজেরায় গর্ভধারণ করিলাইলাম। যেমনে সায়রা একটা দেখছন হাজারা গর্ভধারণ, ও সন্তান পাইলিবা, আমার তাকি তো মায়া বেশি করিলিবা, একটা জিদ আইছে, ও সতিয়ালা জিদ আইছে, ও তাকি হইলা আমি যত সময় পর্যন্ত বিবি হাজেরার গাত কোনো বড় আইব লাগাইছি না, একটা না 3টা আইব লাগাইব। কয়টা আইব? 3টা আইব। আইব মানে তো যে কোনো বদনাম তুলক, যে কোনো ব্যবহার হোক, আর কইতান কিচ্ছু নিহত আনছে না, খালি বলছেন 3টা, একটা না 3 আইব লাগাইয়া দম লইব। আমরা কই নানি তোমার আরে পাও কাটিয়া মাথা কাটিয়ার বাদে দম লইব, সে কই নানি ওলা গুছায় বা কলিন যে খাইয়া দম লইব, এর আগে দম লই না, কইছেন 3টা আইব লাগাইম তান গোত্র কসম খাই নিছন। কিন্তু সে বিবি হাজেরা সায়রায়, যেহেতু বিবি হাজেরা গর্ভধারণ করে নিছন, কসম খাইছন, ভিতরে ভিতরে কসম রাখাম। বিবি হাজেরার ঘরে সন্তান জন্মগ্রহণ করলে একজন নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে হযরতে সায়রা উঠিয়া কইলা, স্বামী আমি জীবন একটা কসম খাইলেছি, আপনি আল্লাহর কাছে খিলা তুড়া যায়। ওই সময় হযরতে ইব্রাহিম আল্লাহর কাছে অর্ডার করলা, হরিয়াত করলা, আল্লাহ আমার ঘরের স্ত্রী প্রথম স্ত্রী একটা কসম খাইলিছন, কইছন আমার হাজেরার গার মধ্যে তেনে আইব লাগাইতা, 3টা, একটা নয় 3টা। ও আল্লাহ কইলা সায়রা রেখো, তান কসম তুড়া হয়ে যাইব, বিবি হাজেরার দয়খানো 2টা খানা করিলাইতা, মানে ছিদ্র করিলাইতা, আর নাকো একটা তানে ছিদ্র করিলাইতা। ও তাকি দাগাইল মহিলা হলর 3টা ছিদ্র করা, এই 3টা ছিদ্র ইয়া তাকসা গিয়া সুন্নতে হাজেরা। ও দাগা আইছে না নে এখন কুর যে স্ট্যান্ডার্ড কলেজ ইউনিভার্সিটি দেখতাম মেয়েরা হলে নাকো দাগা নাই, কইবা নাকো দাগা দিলে বুঝিন বুড়া দেখা যায়, বুঝি এরা মনে জীবনে বুড়ো হইতা না, এরা স্টিল বডিং না গিতে হয়, হ্যাঁ এরা মনে হয় জীবনে বুড়া উড়ে হইতা না, নাকো বুঝিন দাগা দিলে বুড়া দেখা যায়, বুঝি। মা বাবার উপরে দায়িত্ব এখান ছাড়ি দিছি আগে, ছেলে ছোট থাকা অবস্থায় তারে মুসলমানি দিলাইবা, আর মেয়ে সন্তান ছোট থাকা অবস্থায় নাকো খানো দাগাটা আদা করিলেই বা বড় ইয়াল্লার ভার্থা নাই, বড় ইয়াল্লে আর ধরতে পারবা সুযোগ দিত না দাগা দিতে। আর ছেলে বড় হয়ে গেলে শরম করবো, আর মুসলমানি দিত না, ইলা বাবা গেছে ডাক্তারের কাছে,
বিবাহর 1 সপ্তাহ আগে ডাক্তারের কাছে গিয়া দেখা যায় ছেলে মুসলমানিদের নাউজুবিল্লাহ। বিবাহ সামনে সপ্তাহ ডাক্তারে গালি আর গালি বনি জামাই লিয়া গেছো বুঝতে পারছেন? ও আল্লাহ, আমরা মুসলমান, সুন্নতে ইব্রাহিম পালন করতেও লাগবে, এটা